ভরে গিয়েছে বাতাসে পুজো পুজো গন্ধ। আর আমি এখন চলে এসেছি নলিন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসবে। কেমনভাবে হচ্ছে তাদের পুজো প্রস্তুতি এবং এই বছরে বিশেষ ভাবনা কি সেটাই দেখে নেব। এবছর আমাদের পুজো 93তম বর্ষে পদার্পণ করলো। এই বছরের মূল ভাবনা হচ্ছে রূপান্তর। এই ভাবনা যিনি প্রদর্শিত করবে বা ইনস্টলেশন করবে সনাতন দিন্দা, মূর্তি থেকে শুরু করে প্যান্ডেল, লাইট এবং শব্দ বা মিউজিক যেটা বলছি সব পুরোটাই ওনার চিন্তাধারা প্রস্তুত। আর এটা মূলত করছি আমরা বাচ্চাদের কথা ভেবে। আমরা একটু পুরনো দিনের জিনিসগুলোকে নিয়ে আসছি, ব্যঙ্গমা, ব্যঙ্গমী, নীলকমল, লাল কমল এদেরকে নিয়ে আসছি এবং সেই সব মূর্তি মানে কাট আউটগুলো এখানে থাকবে এবং তারা মুভমেন্ট করবে। বাচ্চারা দেখে খুশি পাবে, কারণ পুজোটা ওদের জন্য, ওদের মাথার কথা রেখেই করা হয়। এখনকার প্রজন্মের বাচ্চারা এসবের কোনো কথাই শোনেনি, যেগুলো আমরা মা, দিদিমা, পিসিমার কাছ থেকে শুনেছি। আশা করি এগুলো দেখে যাওয়ার পর বাবা মারা তার ছেলে মেয়েদের বোঝাবে। বাংলার যে কৃষ্টি, বাংলার যে শিল্প, সেগুলো বাচ্চাদের কাছে তুলে ধরা দরকার আছে, কারণ তারা হ্যারি পটার নিয়ে খুব ব্যস্ত। আর একটা জিনিস বলছি যে রূপান্তর অর্থের কথা হয়তো আপনি জানতে চাইবেন, কারণ মায়ের অনেকগুলো রূপ, অনেকভাবে যুদ্ধের সময় নানা রকম রূপ পরিবর্তন করেছেন। তার সঙ্গে আমরা যেগুলো পরিচিত রূপ আছে, কালী রূপ, জগদ্ধাত্রী রূপ, এখানে কিন্তু মার অসুর বধের পরে একটা আনন্দের নৃত্যরত অবস্থা দেখা যাচ্ছে। সেই আনন্দ উৎসবটাকে আমাদের তুলে ধরার একমাত্র মূল উদ্দেশ্য।